সুপ্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও বৈশ্বিক মহামারীর এই ক্রান্তিকালে আমাদের সকলের ভালো হয়ে থাকাটা হয়ে উঠছে না, তারপরেও আশা করি সবাই যার যার নিজের অবস্থান থেকে ভালো আছেন। আমি গাজী সামিয়া সুলতানা, প্রভাষক গণিত, ঢাকা উদ্যান সরকারি কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। আমার আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি ছবি দিয়েছি। দেখো, ছবিটি নিশ্চয়ই তোমরা টেলিভিশনে দেখেছো, বিভিন্ন পার্কে দেখেছো। এটি একটি বৃত্তাকার ফেরিস হুইল। এটিও তোমরা চেনো, আমাদের দাদিদের ঘরে দেখা যায়, যদিও এখন অনেকটাই কমে গেছে, এগুলো খুব একটা দেখা যায় না, জাদুঘরেও দেখা যায়। তো এই দুটো জিনিসেই বৃত্তাকার, বৃত্তর শেপ আছে, তাই না? গোলাকার গোলাকার যে চাকা দেখতে পাচ্ছি আমরা, এগুলো আমাদের গণিত প্রথম পত্রের একটি চ্যাপ্টারের সাথে এগুলো খুব মিল রয়েছে। তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ। হ্যাঁ, এটি হচ্ছে গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে বৃত্তের সাথে মিল রয়েছে। এবং হ্যাঁ, আজকে আমরা বৃত্ত নিয়েই পড়াশোনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শেষে তোমরা কেন্দ্রমূল বিশিষ্ট বৃত্তের সমীকরণ শনাক্ত করতে পারবে, কেন্দ্রমূল বিশিষ্ট বৃত্তের অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ণয় করতে পারবে এবং নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। যেহেতু আজকে আমরা বৃত্ত পড়ব, তো আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার বৃত্তের সংজ্ঞাটা কি। আর বৃত্তের সংজ্ঞা বুঝতে গেলে আমরা দেখি যে এখানে একটি নির্দিষ্ট বিন্দু রয়েছে। যদিও বলছি বিন্দু একটু বড়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বড় করে দিয়েছি। এটি একটি বিন্দু রয়েছে, নির্দিষ্ট বিন্দু, যে তার অবস্থান পরিবর্তন করবে না। এবং এই বিন্দুটি থেকে সমান দূরত্বে আমরা দেখো অনেকগুলো বিন্দু নিচ্ছি, অর্থাৎ বিন্দুর সেট। এরা প্রত্যেকে সমান দূরত্বে আছে। আমি যদি এই বিন্দুকে ঘিরে সমান দূরত্বে একটা বিন্দুর সেট নিয়েছি, এদেরকে যদি আমি যোগ করে দিই, তাহলে যেটা পাই সেটি হচ্ছে কি আমাদের বৃত্ত। তাহলে যদি সংজ্ঞা বলতে হয়, সংজ্ঞা অনুযায়ী কোনো সমতলের উপরস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্বে অবস্থিত বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে তাকে বৃত্ত বলে। এখন এই যে নির্দিষ্ট বিন্দু, এটার নাম আমরা কি দিয়েছি? কেন্দ্র। আর এই যে সমান দূরত্বে অবস্থিত বিন্দু, এই দূরত্বটাকে আমরা কি বলছি? এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা বলছি ব্যাসার্ধ। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তের সংজ্ঞা গেল। এরপরে যেহেতু বৃত্ত আছে, নিশ্চয়ই বৃত্তের সমীকরণও আছে। তো বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যগুলো আসলে কিরকম? তাহলে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে এক্স এবং ওয়াই এর একটি দ্বিঘাত সমীকরণ হবে এটি, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে। আচ্ছা, তারপর দুই হচ্ছে বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান থাকবে। তার মানে এক্স স্কোয়ারের সহগ যদি 2 হয়, তাহলে ওয়াই স্কোয়ারের সহগও 2 হবে। আর 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে কোনো এক্স ইন্টু ওয়াই এইরকম পদ থাকবে না, মানে এক্স এবং ওয়াই এর গুণ আকারের কোনো পদ বৃত্তের সমীকরণে থাকবে না। এরপরে আসো আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ে চলে যাই। বলছি যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এটা কিরকম হবে? প্রথমে আমরা যেহেতু মূল বিন্দু বলছি, তার মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কি ছেদবিন্দুটাই হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। এখানে আমার বৃত্তের কি থাকবে? কেন্দ্র থাকবে। আচ্ছা, তাহলে কেন্দ্র ও হচ্ছে 0 0। তারপর আমি এই বৃত্তের সমীকরণ যেহেতু নির্ণয় করব, এই বৃত্তের উপরে আমি যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই নিয়ে নিলাম। এরপরে ও এবং পি কি করব? যোগ করে দেব। আর ও পি কি? আমার ব্যাসার্ধ। তাহলে ও পি ইকুয়ালস টু আমি কি ধরেছি? এ ধরেছি। এরপরে পি থেকে ও এক্স এর উপর একটি লম্ব পি এম নিয়েছি। তাহলে পি এম দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে ও এম এটা হচ্ছে কত?
এক্স এবং পি এম এটা কত হবে ওয়াই। তাহলে আবার কি এই ও পি এম এই ত্রিভুজটি হচ্ছে একটি কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে আমি কি করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি পাই হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ আমরা পাই ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার। এই মানগুলো তো সব আমাদের জানা, তাই না? তাহলে মানগুলো যদি আমি বসাই তাহলে পাচ্ছি ও এম এর মান এক্স স্কোয়ার, পি এম এর মান ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ও পি এর মান। অর্থাৎ আমার কেন্দ্র মূল বিন্দুতে যদি হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখব মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দুটা কি সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা দেখেছি যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে বৃত্তটা আমার এরকম, এই বৃত্তে আমি কি কি নির্ণয় করতে চাই, এই বিন্দুটা নির্ণয় করতে চাই, এটা নির্ণয় করতে চাই, এটা নির্ণয় করতে চাই, এটা নির্ণয় করতে চাই। এই দুইটি বিন্দু কোথায় অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। আর এক্স অক্ষের উপর অবস্থিত যে বিন্দু তার কি শূন্য হয়, কোটি শূন্য হয়, তাই না? তাহলে আমি কি করব যে এই 1 নং সমীকরণে কোটি শূন্য বসাবো, অর্থাৎ y ইকুয়ালস টু 0 বসাবো। তাহলে আমি কত পেয়ে যাই, x ইকুয়ালস টু প্লাস মাইনাস a পেয়ে যাই। তাহলে আমার বিন্দু দুটো কি, একটা হচ্ছে a0 আর এটা হচ্ছে মাইনাস a0। এরপরে আমি চাই এই দুটো বিন্দু নির্ণয় করতে। তাহলে এই দুটো বিন্দু কোথায় অবস্থিত, y অক্ষের উপর। আর y অক্ষের উপর যে বিন্দুটি অবস্থিত তার বৈশিষ্ট্যটা কি, তার বৈশিষ্ট্য হচ্ছে তার ভুজটা কি হবে, শূন্য হবে। তাহলে আমি যদি y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ যেহেতু শূন্য, তাহলে x ইকুয়ালস টু 0 যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি y ইকুয়ালস টু প্লাস মাইনাস a। অর্থাৎ আমার বিন্দু দুটো কি, একটা হচ্ছে 0a আর একটা হচ্ছে 0 মাইনাস a। তাহলে এই তো খুব সহজেই আমরা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষ এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, কিরকম বিন্দুতে ছেদ করে সেটা আমরা নির্ণয় করতে পারি। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটি অঙ্ক করে ফেলি। অঙ্কে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9। তাহলে এই সমীকরণ দেখেই আমি বুঝতে পারছি এটা কেমন সমীকরণ, এটি মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট সমীকরণ। কারণ আমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার এই সমীকরণের সাথে এটা মিল আছে। তাহলে প্রথমে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। এটাকে যদি এই 9 কে যদি আমি স্কয়ার করি তাহলে হয়ে যায়, দুঃখিত, এই 9 কে যদি আমি a স্কয়ারের ফর্মুলায় নিয়ে যাই তাহলে হয়ে যায় 3 স্কয়ার, তাই না? অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, এটা তো আমরা বুঝতেই পারছি এটা দেখে, আর ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে প্রথম পার্টটা গেল। এরপরে আমরা কি করতে চাই, বৃত্তটি অঙ্কন করতে চাই। বৃত্তটি অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে, ঠিক ধরেছো, x অক্ষ এবং y অক্ষের যে ছেদবিন্দুগুলো আছে সেগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেগুলো নির্ণয় করার জন্য x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার বৃত্তটি x অক্ষকে 30 এবং মাইনাস 30 বিন্দুতে ছেদ করে। কিভাবে বুঝলাম, ওই যে y ইকুয়ালস টু 0 বসালে আমি x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 পেয়ে যাই। তাহলে বিন্দু দুটো বসাই, 30 এখানে, এই বিন্দুটি হচ্ছে 30 আর এটা হচ্ছে মাইনাস 30। আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9 বৃত্তটি y অক্ষকে ছেদ করে 0 3 0 মাইনাস 3 বিন্দুতে। তাহলে বিন্দু দুটো বসাই, এটা হচ্ছে 0 3 আর এটা হচ্ছে 0 মাইনাস 3। এই বিন্দুগুলো আমি পেয়ে গেলাম। তাহলে আমি যদি এখন একটা কম্পাস বসাই এবং কম্পাসটি ঘুরিয়ে যদি বৃত্তটি এঁকে নিই তাহলে এরকম একটি বৃত্ত পেয়ে যাই। তাহলে যদি তোমাদেরকে বৃত্ত অঙ্কন করতে বলে তাহলে এভাবে করে ফেলবে। কেন্দ্র নির্ণয় করতে হবে, তারপরে বিন্দুগুলো নির্ণয় করবে, তারপরে কম্পাস দিয়ে এঁকে ফেলবে। এরপরে আমরা চলে গেলাম নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব। এখন নির্দিষ্ট বিন্দু মানে কি, নির্দিষ্ট বিন্দু মানে হচ্ছে কেন্দ্রটা আর মূল বিন্দুতে নাই, কেন্দ্রটা হয়তোবা 0 0 ছাড়া অন্য একটা বিন্দুতে শিফট হয়ে গেছে, যেখানে কেন্দ্রের ভুজকোটি আর শূন্য নয়। আচ্ছা, তাহলে এইরকম নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমাদের দুইটা ফরম্যাট আছে। প্রথমে আজকে
প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কেন্দ্র HK এবং A ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে কেন্দ্র হচ্ছে কি HK, তাহলে কেন্দ্রটা আমরা এই যে হচ্ছে আমাদের বৃত্ত আর কেন্দ্র হচ্ছে এই যে HK। আর তোমাদের নিশ্চয় মনে আছে যখন আগের কেন্দ্র মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ যখন নির্ণয় করলাম তখন এই বৃত্তের উপর একটা বিন্দু নিয়েছিলাম, এটা কি PXY, তাই না? তাহলে C কেন্দ্র, P হচ্ছে XY, বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, আর CP কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। CP কে আমরা ধরে নিয়েছি A। এরপরে আমরা এর আগে কি করেছি যে লম্ব টেনে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করেছি। তো আমরা এখন একটু ভিন্ন প্রসেসে করব। দেখো আমার CP A আছে, তার মানে হচ্ছে C এবং P এদের দূরত্ব A। এখন তোমাদের কি মনে আছে আমরা কিন্তু সরল রেখার প্রথম দিকে চ্যাপ্টারে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র শিখেছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কি স্কয়ার রুট অফ ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার। তাহলে আমরা যদি CP নির্ণয় করি তাহলে দেখো হয়ে যায় যে CP ইকুয়ালস টু রুট ওভার কি হবে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার, এবং সাথে কি আছে রুট আছে। এরপরে আমরা CP ইকুয়ালস টু কি জানি যে ব্যাসার্ধ A, তাহলে এটা বসিয়ে দেই, এই বসিয়ে দিলে আমরা এরকম কিছু পেয়ে যাই। এরপরে আমাদের তো আসলে স্কয়ার রুট দেখলে কিন্তু একটু খারাপ লাগে, তাই না? তো আমরা সেই স্কয়ার রুটটাকে সরিয়ে দিব। আমি স্কয়ার রুটটাকে কিভাবে সরাবো? এটাকে বর্গ করব। বর্গ করলে চলে আসবে a স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, অর্থাৎ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে HK এবং ব্যাসার্ধ কি A। এখন বৃত্তের সমীকরণ আসলে মুখস্থ করার কিছু নাই, তোমরা দেখবে যে এই সমীকরণটা হচ্ছে যে কেন্দ্রর ভুজ এবং কোটিটা দেখবো আমরা। কেন্দ্রের ভুজ হচ্ছে x থেকে বিয়োগ অর্থাৎ x মাইনাস h হোল স্কয়ার প্লাস কেন্দ্রের কোটি হচ্ছে y থেকে বিয়োগ অর্থাৎ y মাইনাস k হোল স্কয়ার, আর ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে ব্যাসার্ধের স্কয়ার থাকবে। এরকম দেখবে তোমরা এরপরে কোনিক্স করবে, কোনিক্সের ক্ষেত্রেও এরকম দেখবে যে কেন্দ্রটা যদি 0 0 বাদে অন্য জায়গায় শিফট হয়ে যায় তখন এরকম x থেকে ওই কেন্দ্রের ভুজ বাদ যায় এবং y থেকে ওই কেন্দ্রের কোটিটা বাদ যায়, এবং এটার ক্ষেত্রে এগুলোর উপরে আবার স্কয়ার আছে। এই হচ্ছে আমার একটা ধরন গেল। তো আসো আমরা এখন এই ধরনের একটা অঙ্ক করে ফেলি। তাহলে প্রশ্ন বলা আছে একটি বৃত্তের কেন্দ্র 1 2 এবং ব্যাসার্ধ 5 হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা h কে কত দেওয়া আছে? h কে দেওয়া আছে 1 2, ব্যাসার্ধ কত? a ইকুয়ালস টু 5 দেওয়া আছে। আমি যদি সূত্রে বসাই তাহলে হয়ে যাচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার। কি করলাম যে h এর মান 1 বসালাম, k এর মান 2 বসালাম, অথবা ঘুরিয়ে আরেকটু বলতে পারি যে এই বৃত্তের কেন্দ্রের ভুজ হচ্ছে 1, তাহলে x থেকে 1 কে বিয়োগ দিয়ে তার স্কয়ার নিলাম, প্লাস এই বৃত্তের কোটি হচ্ছে 2, তাহলে y থেকে তাকে বিয়োগ দিয়ে স্কয়ার নিলাম, ইকুয়ালস টু কি হবে ব্যাসার্ধের স্কয়ার 5 স্কয়ার। এটাকে একটু যদি ক্যালকুলেট করি অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দেই তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ x মাইনাস 1 হোল স্কয়ারকে যদি ভাঙি তাহলে আমরা এতটুকু পাই, আবার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ারকে যদি ভাঙি তাহলে পাই y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 5 স্কয়ার কত 25। এরপরে আমরা বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কি পড়েছিলাম যে x স্কয়ার এবং y স্কয়ারের টার্ম থাকবে। তাহলে আমরা একটু সাজাবো আর কি। সাজালে এটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ারকে এক জায়গায় রাখলাম, তারপরে x বিশিষ্ট টার্মটাকে নিয়ে গেলাম মাইনাস 2x, তারপর y বিশিষ্ট টার্মটাকে নিয়ে গেলাম মাইনাস 4y, এরপরে 4 আর 1 5, আর 25টা যদি এই সাইডে আসে তাহলে 5 মাইনাস 25 ইকুয়ালস টু মাইনাস 20। তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে নির্ণেয় বৃত্তের
সমীকরণ। আচ্ছা, এরপরে দেখো নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণে আমরা বলেছিলাম কিন্তু যে দুই ধরনের সূত্র আছে। তো আমরা এখন আরেকটা সূত্র নির্ণয় করব, সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণও ভেরি ইজি। আমরা যে সমীকরণটা পেয়েছিলাম যে কেন্দ্র এইচ কে এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, সেটা ছিল x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এখন আমরা ওই যে একটু আগে আগের অঙ্কটাতেই আমরা করলাম কি, এগুলোকে আমরা a - b হোল স্কয়ারের সূত্রে ভেঙে নিই। তাহলে x - h হোল স্কয়ারকে যদি তুমি a - b হোল স্কয়ারের সূত্রে ভাঙো তাহলে x স্কয়ার - 2hx প্লাস h স্কয়ার পাওয়া যাবে। আর প্লাস যদি y - k হোল স্কয়ারকে ভাঙো তাহলে y স্কয়ার - 2ky প্লাস k স্কয়ার পাওয়া যাবে। আর ইকুয়ালস টু a স্কয়ার তো এই সাইডে আছে। এরপর আমরা একটু সাজাবো আগের মতোই, যে x স্কয়ার y স্কয়ার টার্মটাকে একসাথে নিয়ে আসলাম, তারপর -2hx, তারপর -2ky, আর ধ্রুবক যে টার্মগুলো h স্কয়ার, k স্কয়ার আর a স্কয়ার এগুলোকে একসাথে রেখে দিলাম। h স্কয়ার k স্কয়ার ধ্রুবক কিভাবে বুঝবো? h কে তো আমার কেন্দ্র ছিল, তার মানে কেন্দ্রের কিন্তু একটি নির্দিষ্ট মান আছে, কেন্দ্র কিন্তু কখনো চেঞ্জ হয় না, তাই h k এরা হচ্ছে ধ্রুবক। আর a কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধও চেঞ্জ হবে না, ওটাও তো সমান দূরত্ব ছিল। তাহলে h স্কয়ার k স্কয়ার মাইনাস a স্কয়ার এটা হচ্ছে টোটালটা ধ্রুবক টার্ম। আর এটা x স্কয়ার টার্ম, এটা y স্কয়ার টার্ম, এটা শুধু x টার্ম অর্থাৎ -2hx, এটা শুধু y টার্ম অর্থাৎ -2ky প্লাস ধ্রুবক ইকুয়ালস টু 0। এবার এই সাজানোটার একটা কারণ আছে। দেখো আমরা কি করব, যে এবার আমরা যে মাইনাসটাকে দেখতে চাচ্ছি না, এই মাইনাসটাকে আমরা সরাই দিতে চাচ্ছি। তাহলে কি করব, আমরা একটু সাজিয়ে +2 ইনটু ব্র্যাকেটের মধ্যে -h x প্লাস 2 ইনটু -k ইনটু y প্লাস বাকিটা ঠিক থাকলো। এরপরে আমরা এগুলোকে একটু রিপ্লেস করে দেব অন্য একটা রাশি দ্বারা। তাহলে -h কে আমি ধরলাম g, -k কে ধরলাম f, আর h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার কে ধরলাম c। এখন একটু আমি যদি এই মানগুলো আমি বসিয়ে দেই তাহলে দেখো সুন্দর একটা ফর্ম পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে দেখো আগে আমরা কি পেয়েছিলাম, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার একটা সমীকরণ পেয়েছিলাম। সেটার একটু সাজিয়ে হোল স্কয়ার টার্মগুলোকে ভেঙে একটু সাজিয়ে নিলেই আমরা আরেকটা সমীকরণ পেয়ে যাই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, যেটাকে বলা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন আগের এই সমীকরণে তো আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ জানতাম, তাহলে এই সমীকরণের জন্য কেন্দ্র এবং ব্যাসার্ধ কি হবে? এই সমীকরণে দেখো আমরা -h কে কিন্তু g ধরেছিলাম, আর আগের সমীকরণে আমার কেন্দ্রের ভুজ কি ছিল? h ছিল। তাহলে এই সম্পর্ক থেকে যদি আমি h এর মানটা বের করি তাহলে কি হয়ে যাচ্ছে? h ইকুয়ালস টু -g হয়ে যাচ্ছে। এবং একই ভাবে f ইকুয়ালস টু -k এই সম্পর্ক থেকে আমরা পাই k ইকুয়ালস টু -f। অতএব কেন্দ্র আমার কি হয়ে যাচ্ছে, যে -g -f। এটা যেন মনে থাকে, -g -f। এই সমীকরণের জন্য কেন্দ্র হচ্ছে -g -f। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোথা থেকে পাবো? এই সম্পর্কটি থেকে পাবো, তাই না? এখানে ব্যাসার্ধ কোনটা? a। আগের সমীকরণের জন্য ব্যাসার্ধ ছিল a। তাহলে এখান থেকে যদি আমি a নির্ণয় করি তাহলে দেখো a সমান সমান, দুঃখিত, a সমান সমান আমি পেয়ে যাচ্ছি √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, যা বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এখন দেখো আমরা বৃত্তের দুই ধরনের সমীকরণ পেলাম। বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে না থাকে, মূল বিন্দু বাদে অন্য জায়গায় যদি থাকে, তাহলে সেই জন্য আমি দুই ধরনের সমীকরণ পেলাম। একটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, যার কেন্দ্র কোথায়? -g -f এ, আর ব্যাসার্ধ কোথায়? কত? √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। আর আরেকটি সমীকরণ পেলাম, সেটা হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এর কেন্দ্র কোথায়? hk, ব্যাসার্ধ কত? a। তাহলে সমীকরণগুলো মনে রাখবে এবং খুব সোজা, তাই না? এরপরে আমরা অঙ্কে চলে যাই। দেখো এমন একটি সমীকরণ দেওয়া আছে, 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়ালস টু 0। বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। এখন সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে লিখব। তুমি এটা দেখেই বুঝতে পারছো কোন ফর্মে দেওয়া আছে।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে দেওয়া আছে, তাই না? তাহলে ওই ফর্মে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগ তারা কিন্তু 1 ছিল। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম কাজটা হচ্ছে সহগকে দূর করতে হবে। তাই আমি 3 দিয়ে ভাগ করেছি। 3 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 12x ছিল, এটা হয়ে গেছে 4x প্লাস এখানে 15y ছিল, এখানে হয়ে গেছে 5y, আর এখানে -6 ছিল, এটা হয়ে গেছে -2। তারপর আমি ওই ফর্মুলা আমি যদি ওই যে gx twice gx twice fy এই রূপে নিয়ে যেতে চাই, তাহলে এটাকে একটু এই যে মাইনাস ভিতরে ঢুকিয়ে দিলাম, আর 2gx ছিল, তাই আমি এই 4টাকে ভেঙে 2 ইন্টু -2 লিখেছি। 2 ইন্টু -2x প্লাস 2 ইন্টু, যেহেতু এখানে 2 এক্সট্রা এসেছে তাহলে 5 কে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে 2 ইন্টু 5/2y, এই 2 কেটে গিয়ে কি আবারও 5y হয় কিন্তু। তাহলে 2fy প্লাস c, আমি কি করেছি? এখানে যেহেতু মাইনাস আছে কিন্তু আমার সূত্রে কি আছে? প্লাস আছে, তাই এখানে প্লাস দিয়ে -2টা ভিতরে নিয়ে গেছি ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি x স্কয়ার এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু c প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি g এর মানটা কত? -2, f এর মানটা কত? 5/2, আর c এর মানটা কত? -2। আর কেন্দ্র তাহলে কি হচ্ছে? দেখো g এবং f, এখানে কিন্তু g এবং f, আর কেন্দ্রে সেটা হয়ে যাচ্ছে -g - f। তাহলে g যদি -2 হয় তাহলে -g কত হবে? 2, আর f যদি 5/2 হয় তাহলে -f কত হবে? -5/2। তাহলে আমার কেন্দ্র, এখন কেন্দ্র কত? √g² প্লাস f² মাইনাস c। তাহলে g এর মান হচ্ছে আমার কত ছিল? -2 ছিল। এটাকে যদি বর্গ করি তাহলে -2² মানে হচ্ছে 4। তারপর f এর মান কত ছিল? 5/2 ছিল। এটাকে যদি স্কয়ার করি তাহলে 5/2 হোল স্কয়ার মাইনাস, আর c এর মান কত? আমার এখানে -2, সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এই মানটা পেয়ে যাব কত? 7/2। অর্থাৎ এই সমীকরণের কেন্দ্র হচ্ছে 2 - 5/2 আর ব্যাসার্ধ হচ্ছে 7/2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করা, সেই বৃত্তটি x অক্ষ এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেগুলো নির্ণয় করা, বৃত্তকে আঁকাও শিখলাম, কিভাবে আঁকতে হয় সেটা দেখলাম, এবং মূল বিন্দুতে কেন্দ্র ছাড়া অন্য কোনো বিন্দুতে যদি কেন্দ্র থাকে, অর্থাৎ নির্দিষ্ট অন্য কোনো বিন্দুতে যদি কেন্দ্র থাকে এবং নির্দিষ্ট ব্যাসার্ধ থাকলে সেই সমীকরণ, দুইটা সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখলাম। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এখানে আমি বাড়ির কাজ দিয়েছি দুইটা, আশা করি করতে পারবে, আমাকে ফিডব্যাক জানাবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।